गुड इवनिंग बंधुरा बहु कांक्षित मेट्रो लास्ट फ्राइडे माने 22 अगस्ट किन्तु उद्बोधन हो गेছে। আমি আগে তোমাদের আমার ছোট্ট একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 কিন্তু অলমোস্ট কানেক্ট করার জন্য রেডি হয়ে গিয়েছিল, শুধু সিগন্যালেরই অপেক্ষা ছিল। যাকে সেটাও চালু হয়ে গেছে। আজকে স্কুল থেকে ফেরার সময় এই মেট্রোতে উঠবই ঠিক করে নিয়েছিলাম, কারণ আমি কর্মসূত্রে দক্ষিণ কলকাতায় যাই প্রতিদিন সল্টলেক থেকে। তাই বাড়ি ফেরাটা খুব একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে যায়, কারণ অনেকটা ট্রাভেল করে তারপর আমায় বাড়ি ফিরতে হয়। তো আমি এই মেট্রোর জন্য কিন্তু অপেক্ষাতেই ছিলাম। যাই হোক, দক্ষিণ কলকাতার ব্লু লাইন মেট্রো স্টেশন থেকে আমি নেমে পড়েছি স্প্ল্যানেডে। এখানে একটু হাঁটলেই দেখা যাবে যে গ্রিন লাইন যাওয়ার অ্যারো দেওয়া হয়েছে, এবং এই অ্যারোগুলো শুধু দেওয়ালেই নেই, নিচেও খুব সুন্দরভাবে পায়ের পাতার চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে এটা হলো ব্লু লাইন। আর ঠিক প্যারালাল ডান দিকে যে লাইনটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ব্লু লাইনের কানেক্ট করবার। তো পরিষ্কারভাবে দেখলে কিন্তু প্রত্যেকেই বুঝতে পারবে গ্রিন লাইন কোন দিক দিয়ে যেতে হবে। গ্রিন লাইন মানেই মনে রাখতে হবে স্প্ল্যানেড টু কানেক্ট করছে হাওড়া ময়দান বা সল্টলেক সেক্টর 5। তো আমি বাম দিকে দেখতে পাচ্ছি গ্রিন লাইন, ডান দিকে দেখা যাচ্ছে ব্লু লাইন, খুব ইজিলি বোঝা যাবে। এবারে আসতে হবে নিচে, মানে অনেকটা কিন্তু হাঁটতে হবে। এখানে অলমোস্ট 6 থেকে 7 মিনিটের ওপর হাঁটা, যাকে সেটা কোনো বড় ব্যাপার নয়। আমরা যে দক্ষিণ কলকাতা থেকে সল্টলেক অ্যাক্সেস করতে পারবো একটা পথেই মেট্রো লাইনে, সেটা একটা বিশাল ব্যাপার কিন্তু আমাদের কাছে, অন্তত আমার কাছে, কারণ আমি প্রতিদিন খুব কষ্ট করে যাই এবং ফেরত আসি। যাই হোক, একটা খুব লং হাইটের এসকেলেটর এখানে রয়েছে, যে এসকেলেটরটা দিয়ে আমাদের ওপরে নামতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে এসকেলেটর কিন্তু বেশ স্পিডি মুভ করছে, তা সত্ত্বেও কিন্তু অনেকটা টাইম লাগছে। যাদের এসকেলেটরে উঠতে অসুবিধা তারা পাশে সিঁড়ি রয়েছে সেটাও অ্যাক্সেস করতে পারে। দুটো এসকেলেটর আছে, কোনো অসুবিধা নেই। এখান থেকে নামলেই দেখা যাবে বিভিন্ন অ্যারো দিয়ে কোনটা 1A 1B কোনটা 2A 2B। বেসিক্যালি যারা সল্টলেকে আসতে চাইছো স্প্ল্যানেড থেকে তাদেরকে যেতে হবে 1A 1B প্ল্যাটফর্মে, আর যারা হাওড়া ময়দানের দিকে চলে যাবে তাদেরকে যেতে হবে 2A 2B প্ল্যাটফর্মে। এখানে সোজা কিছুটা হাঁটার পরই বিভিন্ন জায়গায় দেখা যাবে কিছু মানুষ উঠছে, কিছু মানুষ নামছে। খুব বেশি একটা অসুবিধা হবে না, 2-1 দিন যাওয়ার পরই আস্তে আস্তে সুবিধা হয়ে যাবে, কিন্তু পরিষ্কারভাবে অ্যারো ফলো করলেই আমরা পৌঁছে যাব। আমি যেমনি 1A অ্যারো ফলো করে 1A প্ল্যাটফর্মে নেমে পড়েছি, এবং 1A প্ল্যাটফর্মে নেমে আমি যেটা দেখছি যে খুব সুন্দর করে বানিয়েছে আমাদের সল্টলেক সেক্টর 5-এর যেরকম মেট্রো স্টেশন সেরকমভাবেই গেটগুলো কভার করা আছে। খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদেরকে এটা মেনটেনও করতে হবে, কারণ এটা সত্যি আমাদের কলকাতাবাসীর গর্বের বিষয় যে নর্থ সাউথ কিন্তু কানেক্ট হয়ে গেল। এটা একটা বিশাল বড় ব্যাপার, বিশেষ করে সল্টলেকের মানুষজনদের কাছে যাদের প্রপার ট্রান্সপোর্টের সেরকম কিন্তু সুবিধা নেই। যাই হোক, মেট্রোটা একটা মেট্রো আমার সামনে দিয়ে অলমোস্ট বেরিয়ে গেছে। আমি 2 মিনিট দেখেছিলাম, কিন্তু নামতে নামতে খুঁজতে খুঁজতে অনেকটা সময় চলে গেছে। এবার মেট্রোতে দেখাচ্ছে যে 8 মিনিট মতো লাগবে, তাই তোমাদেরকে একটু ভিডিও করে এদিক সেদিক দেখাচ্ছি। আমি যে দিকটা দেখাচ্ছি ডান দিকটাতে রয়েছে আমাদের সল্টলেক সেক্টর 5, আর ঠিক আমার ব্যাকে রয়েছে হাওড়া যাওয়ার মেট্রো। কিন্তু সব জায়গাতেই যারা নতুন একটু খেয়াল করবে, সমস্ত কিছুই কিন্তু গ্রিন কালারের মেনশন করে দিয়েছে, অর্থাৎ এটা পুরোপুরি গ্রিন লাইন মেট্রো, সেটা দেখলেই কিন্তু বুঝতে পারা যাবে। আর চারিদিকে সবাই অপেক্ষা করছে, আমিও অপেক্ষা করছি মেট্রোটা আসার। মেট্রো আসছে, দেখাই যাচ্ছে মেট্রো ঢুকে গেছে। এই মেট্রোটায় চড়ার আমার বহুদিনের ইচ্ছে ছিল, আজ সেই ইচ্ছে কিন্তু আমার পূরণ হয়ে গেল। যাই হোক বন্ধুরা, আস্তে আস্তে মেট্রোতে উঠে পড়েছি, এবং উঠে জায়গা পেয়ে গেছি, এটা ভাবতে পারছিলাম না, বেশ ভালো লাগছে। মেট্রোতে উঠে গেছি বন্ধুরা, টাইমটা দেখিয়ে দিচ্ছি, 4:33-এ উঠেছি। ঠিক 15 মিনিট পর 4:47-এ আমায় কিন্তু সল্টলেক সিটি সেন্টারে নামিয়ে দিয়েছে। যাই হোক বন্ধুরা, আমি মেট্রোয়ে উঠবার জন্য অনেক দিন থেকেই অপেক্ষায় ছিলাম, আজকে কিন্তু সেটা পূরণ হয়েছে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এবারে আসি ভাড়ার বিষয়ে।
সব মিলিয়ে কিন্তু ভাড়া ঠিক হয়েছে 30 টাকা। এবং এটা ভাবাই যায় না যে সাউথ কলকাতা থেকে সল্টলেক পৌঁছে যাচ্ছ সেক্টর 5 পর্যন্ত, সেটা তাও আবার 30 টাকায় ভাড়া। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার আমাদের কাছে। যাই হোক, ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো।